হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিঠু কিচেন ব্লগসে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, এগলেস কেক উইদাউট ওভেন অ্যান্ড সোডা। এক বাটি সুজি নিয়ে নিয়েছি মোটা দানাওয়ালা, এটাকে আমি মিক্সারে গুঁড়ো করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ছোট দানাওয়ালা থাকে তো আপনারা নেবেন, যদি বড় দানাওয়ালা থাকে তো গুঁড়ো করে নেবেন। গুঁড়ো হয়ে গেছে, এটাকে আমি চেলে নিচ্ছি। চেলে নিয়েছি, এটাকে আগে থেকে চেলে নিয়েছিলাম। ময়দাটা আধা বাটি দিয়ে দিচ্ছি। আমি এক বাটি সুজি নিয়েছিলাম, তাতে আমি এক বাটির একটু কম ময়দা নিয়েছি। আধা বাটি চিনি নিয়েছি, এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। চিনিটা গুঁড়ো হয়ে গেছে। 1 চামচের 3 ভাগের 1 ভাগ নুন দিচ্ছি। মিক্স করে নিচ্ছি ভালো করে। একটা আমি 100 গ্রাম বাটার নিয়েছি, তার আমি অর্ধেকটা দিয়ে দেব। একটু দুধ মিক্স করে নিচ্ছি। দুধটা হালকা গরম আছে। বাটারটা পিঘলে গেলে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। করে নিচ্ছি ব্যাটারটা। অল্প অল্প করে ডালতে হবে। অল্প অল্প করে দুধ মেশাচ্ছি আমি। আর ফুল ফ্যাট দুধ ছিল এটা। ব্যাটারটা মিক্স করে নিয়েছি। একটা ছোট বাটির আধ বাটি কাস্টার্ড পাউডার দিচ্ছি। এটাকে অল্প অল্প করে মিশিয়ে নেব। আবার একটু দুধ দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা এইরকম। এটাকে আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো, কেন আমি কি বেকিং পাউডারে দেব না তাই। এটাকে আমি বিনা সোডা, বিনা এসেন্স আর বিনা ওভেনে বানাবো, যেটা আপনাদের সবার ঘরে রেডি থাকে। কাস্টার্ড পাউডার না থাকলে এলাইচি দিতে পারেন। এটাকে আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, পরে দেখাচ্ছি। 1 ঘন্টা পরে দেখুন কতটা টাইট হয়ে গেছে। আর একটু গরম দুধ দিয়ে আমি পাতলা করে নেব। মিশ্রণটিকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এইরকম কনসিস্টেন্সি হবে। আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি একটা বাটিতে, আর একটাতে দিচ্ছি গ্রিন। আমার কাছে এই দুটো ফুড কালার ছিল, আপনাদের কাছে যেই কালারটা থাকবে দিতে পারেন। ততক্ষণ আমি তাওয়াটা একটু গরম করে নিচ্ছি। আধা বাটি করে করে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারের সাথে এভাবে আমি মিক্স করে নিচ্ছি। অরেঞ্জ কালারটাও মিক্স করে নিচ্ছি। একটা কেক টিনে আমি একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। আমি একটা কাগজকে কেটে নিয়েছি এর মাপ করে। আপনারা বাটার পেপারটা দিতে পারেন। এর উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিতে পারেন, তাহলে ভালো হয়ে কেকটা উঠবে। দেখুন এই দুটো দু রকম কালার, আর এইটা হচ্ছে কাস্টার্ড কালার। প্রথমে আমি কাস্টার্ড কালারটা দিচ্ছি, অরেঞ্জ কালার দিচ্ছি, এবার গ্রিন দিচ্ছি, এরপরে আবার কাস্টার্ড কালার। এইভাবে রেইনবোর মতো করে ডিজাইনার কেক আমি বানিয়ে নিয়েছি। এইবার এটাকে বেক করতে দেব। প্রথমে এটাকে আমি ডিজাইন বানাবো। ডিজাইনটা আমি বানিয়ে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। একটা তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম, উপর থেকে একটা থালা ঢাকা দিয়ে দেবো। আমি একটু বীজখানে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা তুলতুলে হয়ে গেছে। দেখুন এখন নরম আছে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে। টুথপিক নিয়েছি। ক্লিন বেরিয়েছে, মানে কেকটা হয়ে গেছে। খুব জালিদার হয়েছে দেখা যাচ্ছে উপর থেকে, খুব নরম। কেকটাকে একটু ঠান্ডা করে নিয়ে দেখাচ্ছি।
এখন একটু গরম আছে, দেখুন কত নরম তুলোর মতো, দেখুন। ছাড়াতেও লাগছে না, এমনি উঠে গেছে, দেখুন। কেক টিনটা কাগজটা ছাড়িয়ে নিয়েছি, লাল হয়ে খুব সুন্দর ছেড়ে গেছে। কেটে দেখাচ্ছি। দেখুন কেকটার টেক্সচারটা দেখুন, তুলোর মতো, দেখুন একেবারে তুলো, দেখুন সফট একদম। আর কি সুন্দর ডিজাইন, বিনা বেকিং পাউডার বেকিং সোডা এমনি করেছি। 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম ব্যাটারটাকে, তারপরে বানিয়েছি, দেখুন। তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এভাবে নতুন নতুন রেসিপি দেখার জন্য। আপনারা বাড়িতে অবশ্যই এইরকমভাবে ডিজাইনার কেক বানিয়ে অবশ্যই বাড়িতে খাবেন।